নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটি একটি ট্র্যাডিশনাল রান্না। বাড়িতে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতে গেলে অবশ্যই তার মূল ব্যঞ্জন হবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল। দুর্দান্ত স্বাদের এই ডালের রেসিপিটি আমি কেমন করে বানাই সেটাই আজকে এখানে দেখাবো। এর জন্য নেব সোনা মুগের ডাল, যেটা আমি শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা রসুন গ্রেট করা এবং মাছের মাথা। এই হচ্ছে মূল উপকরণ। কড়া গরম করে প্রথমে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে এতে আমি এক এক করে মাছের মাথাগুলো ভাজার জন্য দেব। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমি। খুব ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে মাছের মুড়োগুলো। একটুও কাঁচা থাকলে চলবে না, তাহলে পুরো ডালটায় আষ্টে গন্ধ হয়ে যাবে। দেখুন, এপিট ওপিট করে লাল লাল করে মুড়োর টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে যতগুলো পারবো আমি খুন্তি দিয়ে ভেঙে একটু ছোট ছোট টুকরো করে দেওয়ার চেষ্টা করি, যাতে ডালের সব জায়গাটায় একটু একটু করে মুড়ো মিশে যায় এবং মুখে পড়ে। মোটামুটি যতগুলো পেরেছি আমি টুকরো করে নিয়েছি। এবার লাল করে ভেজে নিয়ে আমি এক এক করে তুলে নেব মুড়োগুলো। এবার ওই একই তেলে ফোড়ন হিসেবে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটাকে একটু কমিয়ে দেব যাতে এগুলো পুড়ে না যায়। এগুলো ভাজতে ভাজতে হালকা সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে হালকা সুগন্ধ বেরোলে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা হালকা লালচে হয়ে এলে এবার দিয়ে দেব গ্রেট করা রসুন। রসুনটা তেলের মধ্যে ভালো করে নাড়ব যাতে রসুনের চড়া গন্ধটা একটু কমে। এবার দিয়ে দেব আদা গ্রেট করা। আদাটাও পেঁয়াজ এবং রসুনের সঙ্গে সমানভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। ভাজতে ভাজতে মশলাটা যদি কড়াইয়ে লেগে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে এই জলের মধ্যে আদা পেঁয়াজগুলো একটু নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এবার এতে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাবো আদা পেঁয়াজ রসুনটাকে। কষাতে কষাতে আবারও সামান্য খানিকটা জল দেব যাতে আদা পেঁয়াজ রসুনটা পেস্টের মতো হয়ে যায়। কষাতে কষাতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা তৈরি। এবার এতে দিয়ে দেব ভাজা মাছের টুকরোগুলো।
মশলার মধ্যে মাছগুলোকে ভেজে নিলে মাছের ভিতর অবধি মশলার টেস্ট এবং গন্ধ চলে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে মাছের মুড়োর গায়ে লেগে গেলে এবারে উপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডালটা। ডালটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মাছের মুড়ো এবং মশলার সঙ্গে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটাকে একটুখানি পাতলা করব। এইটা হলো যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে পাতলা করবেন। কেউ ঘনও খেতে পারেন, কেউ পাতলাও খেতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত মুগের ডাল একটু ঘন হলেই ভালো লাগে। ডালে জলের পরিমাণটা এমন দেব যাতে মাছের মুড়োগুলো ডালের মধ্যে ডুবে থাকতে পারে। এবার ঢাকা দিয়ে কম আঁচে ফোটাতে হবে। মুড়োগুলো যখন বেশ খানিকটা নরম হয়ে আসবে এবং ডালটা আরও খানিকটা ঘন হয়ে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনি। মুগের ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। ডালটা একদম হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবং গাওয়া ঘি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করলে, কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল শাহি মুগের ডাল, যেটা যে কোনো অনুষ্ঠানে বা আমন্ত্রিত অতিথিদের খাইয়ে আপনি অনায়াসে নাম কিনে নিতে পারেন।